পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপড় নিয়া যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। ভাই বিরাদায়া তো সদন সেদিন কেউ রবে না আপন। একা একা যাইতে হবে। দুনিয়া করছি অনেক ভুল চলে যাব বহু দূর। দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। আর কোনো দিন দেখা হবে না। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। লা ইলাহা আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে দুনিয়ার মানুষের আদমের বেটা বেটি রে তোমরা হলো আমার বান্দা। করো না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পড়। তারপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুরবরিদের ওয়াজ। সুবহানাল্লাহ কয়। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি। তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি দাড়ি ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি আল্লাহ কয় বেহেশতে দিব আমি পাও টিপে দিবে হুরিয়ার নুরি। চিল্লাখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার আজকে আসছে কোরআনের মাহফিলে। এই কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর কোরআনের কথা যেই জায়গা হয় আল্লাহ বলেন ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআনের কথা রাসূলের হাদিসের কথা যেই জায়গায় আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বারিক করিয়া। কারণ আপনার এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরী হয়, হাতের উপরে বলে ভগবতী হয়, এরপরে সাপের উপরে বলে মনি হয়। আর আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। লা আল্লাকুম তুরহামুন। আমার দিকে তাকিয়ে থাকতে হবে আর চুপ করে শুনতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? কারণ আলেমের চেহারার দিকে চা থাকলে সবই রেগুনা মাফ করে দেয় কি? আলেম যতই চেহারা খারাপ হোক, চেহারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো। কথা টাকা। তাহলে আপনি আল্লাহ যদি নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বলে থাকে কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছেন বড় বড় চুল? ওই লোকটা করে বাদান ভুল। এরপরে পরেন হলো পাটের ছালা, হাতে হলো লোহার মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই,
হজ নাই যাকাত নাই, খালি বান্দারি গজল গায়ের বলে খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি। পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে সেটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা পড়ে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে, খাজলতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায়। নারাই তাকবীর, আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টিভি সিডির আলো, হ্যাঁ হ্যাঁ টিভি সিডির আগেও জ্বলা না, না টিভি সিডির আলো না জ্বলালে কেমন করে বাঁচবেন? হুমজু গেলে বাঙালি আমরা, যে বলে আইরে তার পিছনে যাই রে পড়াশোনা নাই রে, এইরকম লোক আছে না নাই? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, তাহলে আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। একজন ব্যক্তি বলে হুজুর নামাজ পড়লে কি পাওয়া যায়? আচ্ছা বলুন নামাজ পড়লে আবার কি পাওয়া যায়? আমি বললাম ভাইজান আল্লাহর কাছে যদি নামাজ পড়া যায়, ওই লোকটা নামাজ পড়ে আল্লাহর কাছে যায়, চাই তাই পায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি না? আমাকে বলে হুজুর কতদিন নামাজ পড়বো? আচ্ছা বলেন তো নামাজ কি কতদিন পড়া? প্রত্যেক দিন তুমি নামাজ পড়বে, সিজদা দিবে, কবুল করবে কে? আমি চিন্তা করলাম হাদিস শরীফের মধ্যে আসছে ইকামত উলার সাথে কোনো ব্যক্তি যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আমার ভাইরা আমার মনে হুজুর 40 দিন পড়বো। আমি বললাম ভালো কথা। এখন আপনার প্রায় 1.5-2 মাস পরে আমার সাথে দেখা হয়, বলে হুজুর আপনারা শুধু মসজিদে গেলে নামাজের কথা বলেন, হুজুরের কাছে গেলে নামাজের কথা বলেন, পীর সাহেবের কাছে গেলে নামাজের কথা বলেন, তাবলিগ জামাতের মানুষের কাছে গেলে নামাজের কথা বলেন। হুজুর আপনি বলেছেন নামাজ পড়ে যা চাওয়া যায় আল্লাহ তাই দেয়। আমি বললাম কে আল্লাহ কি তোমাকে দেয় নাই? বলো হুজুর আপনি 40 দিন নামাজ পড়ার কথা বলছেন, আমি 45 দিন নামাজ পড়ছি, আল্লাহ আমাকে ঠকাইছে। আমি বললাম ভাইজান আল্লাহ তো কাউরে ঠকায় না। বলো হুজুর তোমার আল্লাহ যেরকম ঠকাইছে আমি আল্লাহ ঠকাইছি। কম কিভাবে তুমি আল্লাহ ঠকাইলে? হুজুর 45 দিন নামাজ পড়ছি, কোনোদিন উজু করি নেই। উজু ছাড়া নামাজ হয় না। আজ দেখেন আমাদের দেশের ভিতরে আগের জামানায় উজু করতো বাদান বদনা নিয়ে লোটা নিয়ে বাদান উজু দিয়ে নামাজ পড়তো। এখন বাদান ট্যাপে নামাজ পড়ে। আপনার 1/2 লিটার পানি হলে বাদান উজু হয়ে যায়, 6 লিটার পানি ডালে। কথা কন তাহলে 1/2 লিটার 3 পা পানি হলে অজু হয়ে যায়, আর উনি
আপনার ট্যাপের লাইন ভুল দিয়ে গপ গপ করে পানিকে এরকম অজু করে, আস্তে আস্তে অজু করে, এদিকে 6 লিটার পানি পড়ে গেল, এই হিসাব কি তোর আল্লাহর কাছে দিতে হবে না? কি কন, হিসাব দিতে হবে কি না? কথা কয় না, দেওয়া লাগবে। তাহলে ট্যাপ ছেড়ে একটু আগে তো অজু করিয়েছেন আপনি, আর বুকে আনতে আপনি কম যে কি কাজটা করলেন, এখন তো ঠিক করিনি, এখন তো বাথরুম ছেড়েছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাবা। আমাদের ওস্তাদরা শিক্ষা দিয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে যখন নামাজ নিয়ে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার কর। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে যে বলে, নবী গো আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল আমি কেমন করে নামাজ পড়বো, আমি তো নামাজ পড়া জানি না, রাসূল তো জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া এ যুবক, এই একই 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 বসো বসো বসো, দেখছ না ওই প্রেমিকে কয় আছে যে 11 ওখানে 1 নম্বর, একে 1 নম্বরে দেখেছে, ও ঠিক মতোই মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস লিখছে যে 11টা বাজার সাথে সাথে তুই আমাকে মিস কল দিবি। মিস কল দিচ্ছে তো চলে যাচ্ছে। না না, প্রেমিক কি তুমি একা এনে, আরো প্রেমিক এখানে আছে। মারহাবা একটু জোরে কর, নারাত তাকবীর। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি কেমন করে নামাজ পড়বো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভুল জান না। রাসূল বললেন, বেহেশতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো বাজান ওযু। চিল্লাখান আল্লাহু আকবার। তাহলে আমাদের নামাজই হয় না, দোয়া কবুল হবে কেমনে? কথা কোন? এই যে হুজুর বসে আছে, আমাদের অনেক সিনিয়র, আমাদের ওস্তাদ মানুষ। আপনার ছোট্টবেলা আজ থেকে 40-50 বছর আগের দিকে তাকান, এই দেশের মধ্যে বাদান তখন তো আলু এত বনে নাই, দান তো বাদান বনে নাই, বুনছেন আউশ ডাল, এরপরে বাদান আপনার বুনছে তিল, কাউন, পাট, তাই না বাদান? দেশে বৃষ্টি হয় না, খালি খরা আর খরা, ফসল পর্যন্ত পুড়ে গেছে। আমি সাল্লামের লজ্জার স্থান কতটুকু, এটা কোরআনে না, হাদিসে নাই, এই কুত্তে পাইল কোথায়? এটাকেও আমরা অ্যারেস্ট করাতে চাই, এটারও বিচার বাংলার জমিনে চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহর বান্দা একটু হাত তুলে দেখাতে, দেখে কারা কারা চান, হাত নামান। এটারও বিচার আমরা চাই। আরে বিচার করবে কিনা, করার লোক থাকা লাগে না। আহা, আমাদের দেশে বিচারই নাই। বিচার কি আছে? বিচার শেষ। একটা জালিম বাদশা ছিল, ওই জায়গা আপনার চাউলের দাম, আপনার আলুর দাম, পেঁয়াজের দাম, আপেলের দাম, কমলার দাম, ঘির দাম, দুধের দাম এক। আচ্ছা, আলু আর কমলার দাম কি এক হইতে পারে? কথা কয় না, কি কোন হতে পারে? এটা হলো জালিম বাদশার বিষয়।